বিটিসিএল এর আন্ডারগ্রাউন্ডের যে তার আছে সেগুলিও তারা বিভিন্ন জায়গায় চুরি করে। পুরাতন একটা পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, মালামাল সমূহ যাতে দ্রুত পালিয়ে যেতে পারে অথবা মুভ করতে পারে। বিরাট একটা ট্রাক, যে যার সামনে কোনো কাজ নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, ঠিকানা নাই, একদম চোরাই গাড়ি। অর্থাৎ তারা এই কাজটা আমার মনে হয় যে আগেও তারা করে আসছিল। ব্যাটারি চালিত 3 চাকার একটা অটো ভ্যান এবং 8টা মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ তারা স্বীকার করেছে যে তারা এই ধরনের একটা চক্রান্তে লিপ্ত ছিল। গতকালও 27শে এপ্রিল, মানে গত রাত না, তার আগের রাত, আনুমানিক রাত 2:30 থেকে 3 ঘটিকার দিকে আমাদের এসআই আনিস এবং এসআই নুরুন নবী নওগাঁ সান্তাহার রোডে তারা ডিউটি করছিল। এমন সময়, এই ডিউটি চলাকালীন সময় আনিসের কাছে জনৈক সিএনজি ড্রাইভার সে বলল যে সান্তাহার টু নাটোর রোডে বেশ কিছু ব্যক্তি ট্রাক সহ অবস্থান করতেছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অনেক লোকজন দেখেছে এবং এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের আনিস অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে এবং অফিসার ইনচার্জ অতঃপর যে অন্যান্য যে মোবাইল টিমগুলো আছে সব টহল টিমগুলিকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং 3টা মোবাইল পার্টি একসাথে মুভ করে এবং পুলিশ দল সদর থানার বোয়ালিয়া ইউনিয়নের সান্তাহার টু নাটোর রোডের শাহাপুর শহীদুলের সমিলের পাকা রাস্তায় পৌঁছা মাত্র ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই 3টা দল একসাথে তখন ডাকাত দলকে ঘেরাও করে। 2-1 ডাকাত দল পালিয়ে যায় এবং আমাদের পুলিশের কি বলবো, রাত এই 3টা 3:30টায় তারা 7 জন আপনার এই ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং এ সময় স্থানীয় যে আশেপাশে যে নিরাপত্তা রক্ষীরা ছিল তারাও পুলিশকে সহযোগিতা করে। স্থানীয় কিছু লোকজনও আসে, তারা এই দস্যুদেরকে কিছু মারধরও করেছে এবং ডাকাতির প্রচেষ্টার পাশাপাশি ইন্টারেস্টিংলি তারা আবার বিটিসিএল এর আন্ডারগ্রাউন্ডের যে তার আছে সেগুলিও তারা বিভিন্ন জায়গায় চুরি করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলামত সমূহ। শুধু তাই না, আমরা তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করেছি সেই জিজ্ঞাসাবাদে জেনেছি যে গত 3 রাত আগের তারা আপনার এই সান্তাহার ওই সমস্ত এলাকায় বিটিসিএল এর আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন জায়গায় তারা তার চুরির জন্য চেষ্টা করেছে এবং সুযোগ অনুযায়ী তারা ডাকাতিরও চেষ্টা করেছে এবং আমরা 7 জন যে ডাকাত গ্রেফতার করেছি তাদের নাম হচ্ছে আজাহার, জাহাঙ্গীর, সৈকত, আবু হোসেন, হাসান, রনি এবং হামিদুল। এরা মূলত জয়পুরহাট এবং বগুড়া বেসড আপনার অপরাধী চক্র এবং আলামত কিন্তু অনেক আলামত উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিরাট একটা ট্রাক, আপনারা পরে ছবি উঠাতে পারবেন, যে যার সামনে কোনো কাজ নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, গাড়ির কোনো ঠিকানা নাই, একদম চোরাই গাড়ি। অর্থাৎ তারা এই কাজটা আমার মনে হয় যে আগেও তারা করে আসছিল এবং যাতে মালামাল নিয়ে তারা দ্রুত পালিয়ে যেতে পারে এবং হাইড করতে পারে। এবং এই ট্রাকের ড্রাইভার হচ্ছে আপনার হামিদুল। পুরাতন একটা পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, মালামাল সমূহ যাতে দ্রুত পালিয়ে যেতে পারে অথবা মুভ করতে পারে এবং এই মোটরসাইকেলটা চালাচ্ছিল হলো ওদের আজাহার এবং হামিদুল হচ্ছে দলনেতা। এছাড়া ব্যাটারি চালিত 3 চাকার একটা অটো ভ্যান এবং যার লাইসেন্স নাম্বারও দেওয়া আছে ওখানে আক্কেলপুর পৌরসভার। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সাফাল, 3টা লোহার শাবল, তারপরে ধারালো হাসুয়া, তারপরে হলো সুতার তৈরি বেল্ট, এগুলি দিয়ে কিন্তু রাস্তা করে আপনার 2 পাশে 2 জন দাঁড়ায় মোটরসাইকেলকে সরায় দেয়। হ্যাঁ, এই ধরনের ঘটনাও কিন্তু ওরা ঘটায়। তারপরে হ্যাকসো ব্লেড, টর্চ লাইট এবং 8টা মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ তারা স্বীকার করেছে যে তারা এই ধরনের একটা চক্রান্তে লিপ্ত ছিল। একই সাথে তারা সুযোগ সুবিধা অনুযায়ী তারা যদি পারত তারা ডাকাতিরও চেষ্টা করত এবং আমরা আরও জেনেছি যে তাদের আরেকজনও সদস্য আছে যে আমরা এখানে ধরতে পারি নাই, তার নামও আমরা প্রকাশ করছি না, বাট তারা 3 জন, হামিদুল, আজহার এবং আরেকজন সদস্য, এরা 3 জন মিলে মূলত পরিকল্পনা করে এবং ডাকাত দলে যারা কাজ করে তারা বলে যে আমরা লেবার, তারা মানে ওই যে ডাকাতের লেবার আর কি, যারা কাজ করে এবং তাদেরকে সংগ্রহ করে এবং সবাই মিলে এই চুরি ডাকাতির পণ্য তারপরে বিক্রি করে বাবুর কাছে, বাবু আবার তাদেরকে টাকা দেয়, যারা লেবার তারা একটু কম পায়। তো এভাবেই তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় এই ধরনের অপরাধ করে আসছিল। আমার বিশ্বাস যে এই অপরাধী চক্র ধরা পড়ায় নওগাঁ এবং পার্শ্ববর্তী এলাকায়
আপনার রোডে ডাকাতি প্লাস দস্যুতা এগুলি কিছুটা হলেও কমবে। ধন্যবাদ।